আজকে আমরা একটা নতুনত্ব রেসিপি করছি, সেটা হচ্ছে চিলি মাশরুম। তো এখানে দেখুন 4টে মতন ক্যাপসিকাম নিয়ে নিয়েছি, আর এখানে মাশরুম নিয়ে নিয়েছি অনেকটাই পরিমাপে। তো এগুলোকে ভালো করে আমরা কেটে ভালো করে ধুয়ে নেব। মাশরুমগুলোকে দেখুন আমরা কেটে ভালো করে একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমরা দিয়ে দেবো এর মধ্যে পরিমাপ মতো নুন আর কর্নফ্লাওয়ার, আর তার সাথে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর যদি আপনাদের কাছে ময়দা থাকে সেখানে কিন্তু কর্নফ্লাওয়ারের সাথে কিন্তু আপনারা ময়দাও দিতে পারেন। তো এটা আমরা দিয়ে দেবো, আর কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিয়ে এটাকে ভালো করে আমরা একদম কোনো জল দেবেন না, কিন্তু এটার গায়ে ধোয়ার পর যেটুকু জল থাকবে তার মধ্যে এটাকে আমরা একদম শুকনো শুকনো করে মাখিয়ে নেব। তারপরে এগুলোকে আমরা ভেজে নেব। কড়াইয়ে আমরা সাদা তেল গরম করে নিয়েছি, আর তারপরে কিন্তু এইভাবে মাশরুমগুলোকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি, আর মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নেব। মাশরুম আমাদের ভাজা হয়ে গেছে। এবার কড়াইয়ে তেলটা আছে, আর তার মধ্যে এই কুচনো রসুনগুলো আমরা একটু বেশি করে দিয়ে এটাকে হালকা একটুখানি স্লাইড ভেজে। গাইস, রসুনটা আমাদের দেখুন একদম লালচে লালচে করে ভাজা হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো যে ক্যাপসিকামগুলোকে কেটে রেখেছিলাম সেই দিয়ে এগুলোকেও হালকা একটুখানি ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এবার আমরা দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজগুলো, সেম এরকম কিউব কিউব করেই কাটা রয়েছে, এগুলো দিয়ে হালকা আর একটুখানি জাস্ট ভেজে নেবো। তারপরে এর মধ্যে আমরা সসগুলো অ্যাড করবো। করে দুটোই খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার মায়ের মধ্যে টমেটো পেস্ট দিয়ে দিচ্ছি। আপনাদের যদি টমেটো সস থাকে সেটাও কিন্তু দিতে পারেন, আর না থাকলে টমেটো পেস্ট করেও দিতে পারেন। আর মা দিয়ে দেবে সয়া সস, চিলি সস এবং অল্প একটুখানি ভিনিগার। এবার মা দিয়ে দেবে অল্প পরিমাণে একটু ভিনিগার, আর এরপরে দিয়ে দেবে চিলি সস। দিয়ে এটাকে আমরা হালকা একটুখানি নাড়িয়ে নেবো। আর নুনটা কিন্তু একদম বুঝে দেবেন, কারণ কি সসগুলোতে নুন আছে, নুনটা কিন্তু একদম বুঝে দেবেন। এবার এইভাবে হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে নেবে। তারপরে এর মধ্যে আমরা পরিমাপ মতন একটু জল দেবো। তো গায়ে সস দেওয়ার পর হালকা আমরা একটুখানি ফ্রাই করে নিয়েছি। এবার আমরা একটা বাটির মধ্যে কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি, সেটাকে এর মধ্যে দিয়ে দেবো, আর তার সাথে দিয়ে দেবো পরিমাপ মতন জল। দিয়ে এটাকে হালকা আর একটুখানি সিদ্ধ হতে দেবো। তারপরেই কিন্তু ভাজা মাশরুমগুলো আমরা এর মধ্যে অ্যাড করে দেবো। পরিমাপ মতো জল দিয়ে দিচ্ছে মা, খুব বেশি না, একটু কিন্তু গ্রেভি গ্রেভি হবে, ঝোল কিন্তু নয়। তো এবার এটাকে হালকা একটু নাড়াচাড়া দিয়ে আমরা আর একটুখানি সিদ্ধ হতে দেবো। তারপরে এর মধ্যে মাশরুমগুলো দিই। মাশরুমগুলোকে একদম লাল লাল করে সুন্দর করে ভেজে নিয়েছি। এবার মা ওর মধ্যে দিয়ে দেবে। ঝোলটা ফুটে উঠেছে, মায়ের মধ্যে দিয়ে দেবো। দিয়ে আর একটুখানি জাস্ট এটা ফুটলেই আমরা নামিয়ে দেবো। তো গাইস, চিলি মাশরুম আমাদের কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো এরকম একটা সুন্দর রেসিপি আপনাদের কীরকম লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকন ক্লিক করবেন এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। গাইস, আর যেভাবে বানিয়েছি অবশ্যই কিন্তু এইভাবে বানাবেন, আর এটা রুটি পরোটার সাথে কিন্তু খুবই ভালো যাবে। তো অবশ্যই ট্রাই করবেন, আর খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদের কীরকম লেগেছে। আবার দেখা হবে পরের সপ্তাহে।